তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার একটি স্ক্রিনশট আছে। এই স্ক্রিনশটটি আমার একজন সাবস্ক্রাইবার আমাকে দিয়েছিলেন তার পেজটি ঠিক করার জন্য। এখান থেকে দেখুন আমরা দেখতে পাচ্ছি আর্নিং রেস্ট্রিক্টেড এখানে রয়েছে, এবং কেন আর্নিং রেস্ট্রিক্টেড হলো এই বিষয়টি আপনাদেরকে দেখাই। আরেকটি যদি স্ক্রিনশট নিয়ে আসি, দেখুন এখান থেকে যে বিষয়টি দেখাচ্ছে আমাদের কিন্তু এখান থেকে ইনএলিজিবল কান্ট্রি এখানে এসেছিল। এই ইনএলিজিবল কান্ট্রিটি কেন এনার পেজের মধ্যে আসলো এবং কিভাবে সলভ করলাম সেটি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা পেজের মধ্যে চলে যাই, দেখি যে আসলে আমাদের এই প্রবলেমটা এখান থেকে সমাধান হয়েছে কিনা, এবং ইনএলিজিবল কান্ট্রি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস ওভারলে অ্যাডস এটি কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে আছে। এখান থেকে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এই বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা সর্বপ্রথম আমরা আমাদের পেজের মধ্যে চলে আসি। পেজের মধ্যে আসার পর দেখব যে আসলে এই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আমি এখান থেকে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসতেছি। দেখুন আমি এখান থেকে চলে আসলাম। আসার পর এখানে যদি আমি আমাদের এই পেজ রিকমেন্ডেশন এই অপশনটির মধ্যে আসি, এই পেজ রিকমেন্ডেশন অপশনের মধ্যে আসলে আমরা দেখতে পাবো। দেখুন এখান থেকে আমি চলে আসলাম। আসার পর এখান থেকে আমি যদি মনিটাইজেশনের যে অপশনটি আছে এখান থেকে এই মনিটাইজেশন অপশনের মধ্যে ক্লিক করি, এই মনিটাইজেশন অপশনের মধ্যে ক্লিক করার পর দেখুন এখান থেকে দেখুন আমাদের মনিটাইজেশনটা কিন্তু ঠিক আগের মতো হয়ে গেছে। এখান থেকে কিন্তু অলরেডি আর্নিংও শুরু হয়ে গেছে। দেখুন এখান থেকে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ছিল, এখান থেকে কিন্তু রেস্ট্রিক্টেড মনিটাইজেশনটি কিন্তু চলে গিয়েছে অলরেডি, এবং এখান থেকে রিলস ওভারলে অ্যাডটি কিন্তু এখান থেকে গ্রিন টিকমার্ক হয়ে গেছে। তো বন্ধুরা ইনার এই প্রবলেমটি কেন এসেছিল এবং কিভাবে এটি সলভ করলাম সে বিষয়টি আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। লাস্ট পর্যন্ত দেখলে এরকম সমস্যা থেকে আপনারাও কিন্তু খুব সহজেই সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতেই পেলেন যে এই পেজের মধ্যে আনএলিজিবল কান্ট্রি এসেছিল এবং সেটি আমি সলভ করে দিয়েছি। কিভাবে সলভ করেছি সেই বিষয়টি এখন বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবং আপনিও যদি চান আপনার পেজের মধ্যে কোনো ইস্যু এসেছে বা কোনো প্রবলেম এসেছে সেটি আপনি সলভ করতে পারছেন না, অথবা আপনার পেজের মধ্যে মনিটাইজেশন সেটআপ এসেছে, আপনি মনিটাইজেশন সেটআপটি করতে পারছেন না, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার সেই সমস্যাটি সঠিক সমাধান দেব, এবং আপনার সেই সমস্যাটি আমি নিজে সমাধান করে দিব। তো বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে একটু কথা বলতে চাই। সেটি হলো, আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান বা আপনার পেজের সমস্যা সমাধান করে নিতে চান, তাহলে অবশ্যই আমাকে কিন্তু পেমেন্ট দিতে হবে। আমি কিন্তু ফ্রি এই কাজগুলো করে দিব না। আর এক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ধরন অনুযায়ী কিন্তু আমাকে আপনার পেজের অ্যাক্সেস দিতে হতে পারে। যদি আপনারা মনে করেন যে আপনার পেজের অ্যাক্সেস ছাড়াই কোনো কাজ করিয়ে নিতে, এই ক্ষেত্রে অনেক কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু পেজের অ্যাক্সেস না নিয়ে করা যায় না। আপনারা যদি পেজের অ্যাক্সেস দিতে অসম্মতি জানান বা আপনাদের যদি ইচ্ছা না থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন না, কেননা পেজের অ্যাক্সেস ছাড়া অনেক সময় অনেক কাজ করা সম্ভব হয় না। তো বন্ধুরা এবার আসি মূল ভিডিও। তো বন্ধুরা দেখুন, ইনি যে ক্রিয়েটরটি রয়েছে এই ক্রিয়েটরটি তিনি আইফোন কিনেছিলেন। আইফোন কেনার পরবর্তীতে যখন তিনি তার যেসব আইডি এবং পেজগুলো আছে সবগুলো তার আইফোনের মধ্যে শিফট করে, এবং শিফট করার 2 থেকে 3 দিন পরে কিন্তু এই প্রবলেমগুলো হয়েছিল। তো বন্ধুরা এই প্রবলেমগুলো কেন এসেছে বা ইনএলিজিবল কান্ট্রি এটি আপনার আসতে পারে কিভাবে, এই বিষয় সম্পর্কে আমার আরও একটি বিস্তারিত ভিডিও আছে। সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নিন। তো বন্ধুরা এই আপুটির যে প্রবলেমটি হয়েছিল সেটি হলো, ইনি যে আইফোনটি কিনেছিলেন সেই আইফোনটি আসলে বাংলাদেশ থেকে কিনেননি, ওনাকে একজন বাইরে থেকে গিফট করেছিলেন বা উনি যে কোনোভাবে বিদেশ থেকে সেই ফোনটি আনিয়েছিলেন, এবং যার ফলশ্রুতিতে সেখানে কিন্তু হয়তোবা বাংলাদেশের ইএমআই নাম্বার বা অন্য কোনো প্রবলেম থাকার কারণে কিন্তু উনি যখনই আইফোনের মধ্যে ওনার আইডি এবং পেজগুলো শিফট করছে, এবং শিফট করার ফলে সেখান থেকে যখন পোস্ট করছে এবং পোস্ট করার ফলে কিন্তু তার এই প্রবলেমগুলো হচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু আপনারও হতে পারে, বা আপনারা যারা বিদেশি বা প্রবাসী ভাই বোনেরা আছেন যারা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন, এবং এই প্রবলেমগুলো কিন্তু আপনাদেরও হতে পারে। যেমন ধরুন আপনি বাংলাদেশে আপনার ফেসবুক আইডি এবং পেজ ক্রিয়েট করেছেন যে ফোন দিয়ে, সেই ফোন সহই আপনি প্রবাসী গেলেন, যাওয়ার পর সেখানে আপনার ফোনটি যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ বা আইডিটি কিন্তু সেখানে শিফট করার প্রয়োজন পড়ে, এবং যখন আপনি শিফট করবেন, শিফট করার পর সেই ফোন থেকে আপনি যখন নতুনভাবে কন্টেন্টগুলো পাবলিশ করবেন তখন কিন্তু ফেসবুক বুঝতে পারবে যে আসলে এই ফোন বা এই ফোনের মালিক তো বাংলাদেশে ছিল, বা এই ফোনের যে ইএমআই নাম্বার সেটি কিন্তু বাংলাদেশে ছিল। এখন হঠাৎ করে কেন অন্য দেশ থেকে এই ফেসবুক পেজের মধ্যে নানা রকম পোস্টগুলো আসছে, বা অন্য পেজ থেকে কেন এটি অপারেট করা হচ্ছে, এক্ষেত্রে ফেসবুক কিন্তু এই বিষয়টি বুঝতে পারে না, এবং যার ফলশ্রুতিতে সেখানে কিন্তু ইনএলিজিবল কান্ট্রি
চলে আসে। এটি কিন্তু ফেসবুকের ক্ষেত্রে ট্র্যাক করা খুবই কঠিন হয়ে যায়, বা সহজে কিন্তু ফেসবুক ট্র্যাক করতে পারে না যে আসলে এই আইডিটি বাংলাদেশে ছিল, হঠাৎ করে কেন অন্য দেশে শিফট হলো। এর ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু ইনএলিজিবল কান্ট্রি এই অপশনটি কিন্তু দিয়ে দেয়। এই ইনএলিজিবল কান্ট্রির যে সমস্যাটি আছে, এই সমস্যাটির সমাধান করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনি যদি বাংলাদেশ থেকে বিদেশে যান, সেই ক্ষেত্রে আপনার যে ফোনের মধ্যে আইডিটি লগ ইন করা ছিল সেই ফোনটি নিয়ে গেলে প্রবলেম হবে না। কিন্তু যদি আপনি শিফট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অন্য একজনকে অ্যাডমিন বানাতে হবে। অ্যাডমিন বানানোর পর আপনাকে সেই পেজের কোনো এডিটর অথবা আপনি পাবলিশার হিসেবে সেই পেজের অ্যাক্সেস নিতে পারেন। শুধুমাত্র আপনি সেখানে আপনার ভিডিওগুলো পোস্ট করতে পারবেন বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করতে পারবেন, কিন্তু পেজের ফুল কন্ট্রোল আপনার কাছে থাকবে না। এই কাজটি করলে কিন্তু ইনএলিজিবল কান্ট্রি এই অপশনটি চলে যাবে। আর এই আপুটির প্রবলেমটি আমি যেভাবে সমাধান করেছি সেটি আপনাদেরকে এখন বলছি। সেটি হলো, ইনি যে আইফোনটি বাইরে থেকে আনিয়েছিলেন বা বাইরের আইফোনটি তিনি কিনেছিলেন, সেই আইফোন থেকে যখন তিনি আবার শিফট করে তার পুরাতন যে অ্যান্ড্রয়েড ফোনটি ছিল সেই অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আবার চলে যাচ্ছে, তখন কিন্তু ইনার এই ইনএলিজিবল কান্ট্রি প্রবলেমটি কিন্তু চলে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন যে আসলে ইনএলিজিবল কান্ট্রির যে প্রবলেমটি আসে এই প্রবলেমটি কেন আসে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর ভবিষ্যতে ফেসবুক রিলেটেড কোন বিষয়ের ভিডিও আপনাদেরকে দিলে আপনারা বেশি উপকৃত হবেন সেই বিষয়টি আমাকে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।